আসসালামু আলাইকুম। শৈলীস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। হোটেল স্টাইলে রুই মাছ ভুনার স্পেশাল ও সুস্বাদু রেসিপি দেখার জন্য। বাসায় এরকম একটা রেসিপি থাকলে কিন্তু হাঁড়ির ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসম্ভব লোভনীয় হয়েছিল। আমি এখানে 4 পিস মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখতেই পারছেন এটি কিন্তু হোটেল স্টাইলে কাটা। হোটেলে এরকম পেটি আর পিঠের মাছ একসাথে লম্বা করে কাটে। আর আমি লেজের 2টা পিস নিয়েছি। আমার হাজব্যান্ড বড় মাছের লেজ খুবই পছন্দ করে, সেই জন্য আমরা 2 জন খাবো, সেই জন্যই 4টা পিস নিয়েছি। আমার ছেলে মাছ খায় না। যে মশলা দিয়ে আমি রান্না করব সেগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন নিয়ে নিব 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি মাছগুলো ভেজে নিব। খুবই সাবধানে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, তাহলে কিন্তু তেল ছিটে হাতে লাগবে না। আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে করে তেল ছিটে চুলাটা নষ্ট না হয়। আমার এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে মাছ। আবারও ঢাকা দিয়ে দিলাম। আর চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু একদম হাইতে রাখতে হবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। সাবধানেই তুলে নিতে হবে যেহেতু বড় মাছ, যাতে ভেঙে না যায়। এই তেলের ভিতরেই আমি দিয়ে দিব প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি। তো আমি একটু বাদামি করে ভেজে নিব। যখন কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি বাটা মশলা দিয়ে দিব। এক পাশে বাটা মশলা দিয়ে দিলাম, আর অন্য পাশে আমি মরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু তেলে নেড়ে নিব, তাহলে কিন্তু রঙটা অসাধারণ হয়। এবার সবগুলো মশলা একসাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি, পাকা টমেটো। আমি কিন্তু বিচিগুলো ফেলে দিয়েছি। এই টমেটো দিলে গ্রেভির স্বাদটা কিন্তু অসাধারণ হয়। যখন দেখব কষাতে কষাতে টমেটো বেশ নরম হয়ে গিয়েছে, সেই পর্যায়ে ফুটানো গরম পানি দিয়ে দিব কিছুটা। এবার একটু নেড়ে ঢাকা দিয়ে দিব। আর এইভাবে মশলা কষিয়ে নিলে কিন্তু মশলার স্বাদটা অসাধারণ হয়। মশলার উপর তেল ভেসে উঠেছে, মানে হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ফাইনালি পানি দিয়ে দিব ঝোলের জন্য। আর এমনভাবে পানি দিতে হবে যেন মাছগুলো অর্ধেকটা পানিতে ডুবে থাকে। এখানে আমি ফুটানো গরম পানি দিয়ে দিলাম। তো আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু সাবধানে বসিয়ে দিতে হবে। আর কিছুটা ঝোল আমি মাছের উপর উঠিয়ে দিব।
ঢাকা দিয়ে দিলাম আর চুলার আঁচটা রাখবো মিডিয়াম টু লোতে। এবার খুবই সাবধানে কিন্তু একটু উল্টে দিব, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এখন দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। আমি মরিচগুলো একটু চিড়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা আর 1 চা চামচ হোমমেড গরম মশলা। আমি পেঁয়াজ বেরেস্তাগুলো একটু হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর এই হোমমেড গরম মশলা কিন্তু আমি নরমালি করেছি, এটি কিন্তু শাহি গরম মশলা না। এই গরম মশলা আমি বড় মাছ ভুনা, ডিম ভুনা সব কিছুতে দিয়ে থাকি। এখন একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন মাছগুলো কোনোভাবেই ভেঙে না যায়। তো ঢাকা দিয়ে দিব যাতে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়ার পাতা কুচি। আমার মাছ কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে 5 মিনিট দমে রেখে দিব, তাহলে কিন্তু মাছটা একদম সমস্ত মশলার গন্ধটা নিয়ে নিবে। ফিরে আসলাম 5 মিনিট পরে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং ট্রাই করবেন এইভাবে রান্না করার। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক দিবেন। একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট কিন্তু আমাকে কাজ করার জন্য ভীষণভাবে উৎসাহ যোগাবে। সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আরও ভালো কিছু রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।